তোমার 2 দিনের মজুরি। ম্যাডাম আপনি কি করছেন? কাজ তো এখনো অনেক বাকি, আর এই সাইডটা তো আমার বন্ধু আরিফের। শোনেন ম্যাডাম, আমি না এই সাইডের কাজটা শেষ করেই যাই। শোনো, স্যার নিজেই বলেছেন তোমাকে এখান থেকে বের করে দিতে, আর কাজ যদি করতেই হয় না তাহলে তুমি অন্য সাইডে গিয়ে কাজ করো। কিন্তু ম্যাডাম, আরিফ এমনটা করলো কেন? এই বোকা, তুই কিছু বুঝিস না? মাথায় কি ঘিলু নেই তোর? কেউ যদি জানতে পারে যে স্যার তোর ছোটবেলার বন্ধু আর সে ছোটবেলার বন্ধু একজন লেবার, তাহলে স্যারের মান সম্মান ইমেজ কোথায় থাকবে সেটা একবার ভেবে দেখেছিস? শোন, একদম মুখে মুখে তাহা করবি না, বুঝছিস? এ ধর টাকা আর যা এখান থেকে, যা বলছি, যা। আরিফ, মাকে বলছিলাম যে আরিফের সাথে আমার দেখা হয়েছে। মা তো অনেক খুশি হয়েছিল, আমারে বকাও দিল যে আমি কেন আরিফকে নিয়ে আসিনি। কিন্তু কি বলবো বল, মাকে তো আর ওভাবে আমি কিছু বলতে পারিনি। তবে হ্যাঁ, মা তোর কথা শুনে তোর জন্য লাড্ডু পাঠিয়েছে। তুই যেটা ছোটবেলায় অনেক খেতে পছন্দ করতি, আমাদের বাসায় গেলেই আম্মু লাড্ডু বানিয়ে দিত, তুই আর আমি পেট ভরে খেতাম। মা তোর কথা শুনে লাড্ডুগুলো আমার কাছে পাঠিয়ে দিছে। আমার তো আর এখানে চাকরিটাই থাকলো না, কিন্তু কি করব বল, তুই তো এখন অনেক বড় হয়ে গেছিস, আর মা তো জানে না যে তুই এই লাড্ডুটা খাওয়া তো দূরের কথা, ছুঁয়েও হয়তো দেখবি না। কিন্তু আমি তো মাকে বলতে পারিনি। সেদিনের ছোট্ট আরিফ আজকে অনেক বড় হয়ে গেছে, অনেক টাকা পয়সা, অনেক প্রতিপত্তির মালিক হয়েছে। তাই আমি মাকে কিছু বলতে পারিনি। তুই এই লাড্ডুটা রাখ, আর আমি জানি তুই এই লাড্ডুটা খাবি না, সেটা নিতান্তই তোর ব্যক্তিগত ব্যাপার। কিন্তু শোন, আমি দোয়া করি তুই আরো অনেক বড় হ, আরো অনেক বড় মানুষ হ। আল্লাহ যেন কোনো অবস্থাতেই তোর দুয়ারে আমাকে না নিয়ে আসে। অনেক ভালো থাক বন্ধু, অনেক ভালো থাক।